আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, এই পর্বে আমি তোমাদের জন্য আরেকটি উপপাদ্য নিয়ে হাজির হলাম। দেখো কি বলছে সাধারণ নির্বাচনে, প্রমাণ করো যে কোনো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত বাহু কেন্দ্রে যে দুইটি বিপরীত কোণ ধারণ করে কোণ ধারণ করে তারা পরস্পর সম্পূরক। তো প্রথমত আমরা একটা বৃত্তের ভিতরে একটা পরিলিখিত চতুর্ভুজ এঁকে ফেলবো। আঁকার পরে দেখবা যে ওই চতুর্ভুজের বিপরীত দুইটা বাহু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই দুইটা কোণ পরস্পর সম্পূরক হবে, মানে ওই দুইটা কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। এটার মানে হলো সম্পূরক। যাই হোক, আমি চিত্রটা এঁকে তারপর আরও ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো চিত্রটা, তো প্রথমত আমি একটা বৃত্ত আঁকি। তো দেখো এই একটা বৃত্ত আঁকলাম। তো বৃত্তটার একটা ব্যাপার লক্ষ্য করো, আমাকে একটা পরিলিখিত চতুর্ভুজ আঁকতে হবে। তার মানে এমন একটা চতুর্ভুজ আঁকবা যেটা বৃত্তর চারদিক দিয়ে যায়। তাহলে দেখো, দেখো আমরা চতুর্ভুজটা এঁকে ফেললাম। তো দেখো চতুর্ভুজটা এখন আমি নাম দিব। তোমরা একটা ভালো মতো দেখো, এই যে দেখো এই বৃত্তটা এই চতুর্ভুজের কোন বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, চতুর্ভুজের আগে নাম দেই। এই চতুর্ভুজটার নাম দিলাম আমি এ বি সি আর কত বলো তো, ডি। এখন দেখো এই বৃত্তটা এই চতুর্ভুজের এই যে দেখো একটা বিন্দুতে ছেদ করছে না, এই বিন্দুটার নাম দিলাম আমি পি। এই দেখো চতুর্ভুজের এই বাহুটাকে, বৃত্তটা একটা বিন্দুতে ছেদ করছে না, সেই বিন্দুটার নাম দিলাম আমি কিউ দিলাম। এই দেখো চতুর্ভুজের এই বাহু সিডিকে কোন বিন্দুতে ছেদ করছে, পি কিউ, এটা দিলাম আর। আর এই যে দেখো এই যে চতুর্ভুজের বাহু এটাকে কোন বিন্দুতে ছেদ করছে, এস। ব্যাস, তাইলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত কিন্তু আমি সুন্দর করে এঁকে ফেলছি এবং আমি ওই বৃত্তর চারদিকে একটা চতুর্ভুজ এঁকে ফেলছি, মানে পরিলিখিত চতুর্ভুজ আঁকছি। ওকে, এখন দেখো আমাকে কি বলছে চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত বাহু। আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য করো তো ভাইয়া, এখানে যে কোনো দুইটা বিপরীত বাহুর কথা বলছে চতুর্ভুজের। তাহলে আমি কি করব, এ বি এই বাহুটাকে নিব, আর কাকে নিব বলো তো, এই এ বি এর বিপরীত বাহুকে বলো তো সিডি। এই বিপরীত বাহুর এই দুইটা বাহু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই দুইটা কোণই কি হবে, পরস্পর সম্পূরক, মানে ওই দুইটার যোগফল কত হবে, 180। তাহলে দেখো তো এ বি বাহুটা কেন্দ্রে কোন কোণটা উৎপন্ন করে, এই যে এবি বাহুটা, দেখো এবি বাহুটার, ওকে এবি বাহুর এই যে দেখো তো ভাইয়া, এই যে এবি বাহুটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো বলো তো, এই যে এই কোণটা উৎপন্ন করলো না। ওকে, এটা তোমরা বুঝে গেছো। এখন দেখো এবি এর বিপরীত বাহুকে বলো তো সিডি। এই সিডিটা দেখি তো কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওটা একটু মুছে দিলাম আপাতত। ওকে, তাহলে দেখো তো এই যে সিডি বাহুটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এই যে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এই যে সি ও ডি কোণ উৎপন্ন করলো, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই সিডি বাহুটা কেন্দ্রে সি ও ডি কোণ উৎপন্ন করলো, আর এবি বাহুটা সিডি এর বিপরীত কি এবি, এই এবি বাহুটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, কোণ এ ও বি। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, যে এই দুইটা কোণ পরস্পর সম্পূরক, মানে কি কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি দুইটা মিলে 180 ডিগ্রি হবে। এটাই মানে হলো সম্পূরক। দুইটা কোণ যদি বলে যে তারা পরস্পর সম্পূরক, তার মানে মনে রাখবা ওই দুইটা কোণের যোগফল মিলে কত হবে, 180 ডিগ্রি হবে। এটাই হইল তোমাকে প্রমাণ করতে হবে। তো দেখো এটা আমরা এখন প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য ভাইয়া একটু অঙ্কন আঁকা লাগবে। সেই অঙ্কনটা কি সেটাকে দেখো। অঙ্কনটা হইল এস কমা ও যোগ করি, তারপরে এস কমা পি যোগ করি। ওকে, তারপরে দেখো আর কি করবা, ও কমা কিউ যোগ করো, তারপরে ও কমা আর যোগ করো। ব্যাস, হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ফিগারটা আঁকা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা স্টেপ বাই স্টেপ প্রমাণের দিকে চলে যাই। দেখো, তো প্রথম প্রমাণটা লিখে ফেলি। ভাই আমি কিন্তু অঙ্কন এত কিছু লিখলাম না, হ্যাঁ, এটা তোমরা বুঝে নিও। তো দেখো এটা কীভাবে প্রমাণ করবো, প্রমাণটা আসলে খুব সহজ করেই করব। দেখো আমরা প্রথমে দুইটা ত্রিভুজ সিলেক্ট করব। কয়টা ত্রিভুজ সিলেক্ট করব, দুইটা ত্রিভুজ সিলেক্ট করব। দুইটা ত্রিভুজ সিলেক্ট করে আমরা ওই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তো দেখো, ওকে দেখো, তাহলে প্রথমত আমরা দুইটা ত্রিভুজ সিলেক্ট করলাম। একটা ত্রিভুজ হইল এ ও এস, আর একটা ত্রিভুজ কত বলো তো, এ ও পি।
আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করব। প্রমাণ করলে দেখবো আমাদের প্রমাণের অনেকটা অলমোস্ট কাছাকাছি আমরা চলে আসব। তো দেখো প্রথমত আমরা এই দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজের নাম কি বলো তো? ত্রিভুজ এ ও পি। একটা ত্রিভুজ হলো ত্রিভুজ এ ও পি, আর একটা ত্রিভুজ কি বলো তো? এ ও এস। ত্রিভুজ এ ও এস। তো দেখো এই দুইটা ত্রিভুজ এখন আমরা কিভাবে সর্বসম প্রমাণ করব? আচ্ছা বলো তো, এই ত্রিভুজের দিকে তাকাও। ওয়ে, ওয়েটা দেখতে পাচ্ছ? এই ওয়েটা কি? এই ত্রিভুজেরও বাহু। আবার এই ওয়েটা কি বলো তো? এই ত্রিভুজেরও বাহু। তার মানে এই ত্রিভুজের ওয়ে বাহু, আবার এই ত্রিভুজের ওয়ে বাহু, এই দুইটা পরস্পর কি বলো তো? সমান। ওকে, এখন দেখো একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে তোমরা হয়তো অনেকেই জানো এই ব্যাপারটা, তারপরে আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো যে এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে বৃত্তের কেন্দ্র থেকে তুমি যদি একটা স্পর্শকের দূরত্ব, আবার কেন্দ্র থেকে সেম স্পর্শকের দূরত্বগুলো পরস্পর কি হয়? সমান হয়। কিন্তু এই যে দেখো এখান থেকে এতটুকু দূরত্ব, এটা একটা স্পর্শক না? এই যে দেখো এডি, এডি বাহুটা, এটা কিন্তু একটা স্পর্শক। তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা কি হবে? সমান হবে, কারণ এটা একটা ব্যাসার্ধ। কিন্তু অন্য যুক্তিতে বলতে পারো, সরি, এটা একটা ব্যাসার্ধ। তাহলে এটা কত বলো তো? এই যে দেখো এটা হলো ও থেকে এস, এটা কি? ব্যাসার্ধ। তারপরে ও থেকে পি, এটাও কি একটা ব্যাসার্ধ না? তাহলে আমি কি লিখতে পারি বলো তো? ও এস সমান সমান কি বলো তো? ওপি। তাহলে আমি লিখতে পারি ও এস সমান সমান ওপি। এটা আমরা ইজিলি লিখতে পারি যে ওএস সমান সমান ওপি। এখন আসো একটা ব্যাপার, আমি তোমাদেরকে একটা জ্যামিতি পড়াইছিলাম যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি দুইটা স্পর্শক টানা হয়, ধরো এই যে এ একটা বহিস্থ বিন্দু, এখান থেকে একটা স্পর্শক টানলা আর এখান থেকে একটা স্পর্শক টানলা। তুমি কি জানো যে স্পর্শক দ্বয়ের, এই যে এটা হলো স্পর্শ বিন্দু, এই পিটা হলো স্পর্শ বিন্দু আর এসটা হলো স্পর্শ বিন্দু। তুমি কি জানো যে বহিস্থ বিন্দু থেকে মানে বাহিরের বিন্দু থেকে এই স্পর্শ বিন্দুর দূরত্ব, আবার বাহিরের বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব, এই দুইটা দূরত্ব পরস্পর কি বলতো? সমান। এই দুইটা দূরত্ব পরস্পর কি? সমান। তার মানে আমি কি বলতে পারি? আবার বলতেছি, এই বাহিরের বহিস্থ বিন্দু থেকে, এই যে দেখো এটা কিন্তু স্পর্শ বিন্দু, কারণ এটা একটা স্পর্শক, এটা কিন্তু বৃত্তের স্পর্শক। এই পুরা এডিটা কিন্তু একটা বৃত্তের স্পর্শক, তাহলে এটা কিন্তু স্পর্শ বিন্দু। এখন বহিস্থ কোনো বিন্দু থেকে তুমি যদি মানে একটা স্পর্শক আঁকো, তাহলে স্পর্শ বিন্দু স্পর্শ বিন্দু দূরত্বগুলো কি হয়? সমান হয়। তাহলে এস সমান সমান কত বলো তো? এপি। তাহলে আমি বলতে পারি কি বলো তো? এই ত্রিভুজের এপি, এই ত্রিভুজের এপি সমান সমান এই ত্রিভুজের কত বলো তো? এস বলতে পারি। এখন দেখো দুইটা ত্রিভুজ কখন সর্বসম হয়? যখন এই ত্রিভুজের তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহুর সমান হয়, তখন আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ কি বলতো? সর্বসম বলতে পারি। তাহলে সুতরাং আমি কি বলতে পারি? ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ এ ও এস। ব্যাস, দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল। এখন একটা কথা বলি, তোমরা তো জানো যে সর্বসম মানে কি? সর্ব মানে সব, আর সম মানে সমান। তার মানে এই দুইটা ত্রিভুজের সব কিছুই কি? সমান। কিন্তু এই দুইটা ত্রিভুজের সব কিছুই কি? সমান। তাহলে আমি কি বলতে পারি? এই ত্রিভুজের, এই যে দেখো এই যে এই কোণটা, এই কোণটা আর এই ত্রিভুজের এই যে এই কোণটা, এই দুইটা কোণ সমান বলতে পারি? অবশ্যই বলতে পারি, যে কারণ দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। তার মানে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান, আমি ইজিলি বলতে পারি, কারণ সর্বসম। তাহলে কোণ এ ও পি, কোণ এ ও পি সমান সমান কত বলতো? কোণ এ ও এস, কোণ এ ও এস। ব্যাস, এটাকে তুমি একটা বক্স করে রেখে দাও, তোমার দেখবে এটা কাজে লাগবে। আচ্ছা বলো তো, এখন আমরা কিছু শর্টকাট বা আমরা অনুরূপভাবে লিখে দিব, কারণ আমাদের যেমন এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলাম, সর্বসম প্রমাণ করলাম, প্রমাণ করে আমি এই কোণটা আর এই কোণটা সমান পাইছি। এখন আমি এই যে এই ত্রিভুজটার দিকে তাকাও, এই যে এই ত্রিভুজটা আমি একটু স্টার চিহ্ন দিয়ে দেখাই। এই দুইটা ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, ধরো এটার এটা নিয়ে কাজ করি, এই যে বিওপি আর বিওকিউ, এটার এটা নিয়ে কাজ করে দেখা গেছে যে আমি যদি সর্বসম প্রমাণ করি, প্রমাণ করার পর তারপরে যদি আমি লিখি যে এই কোণটা আর এই কোণটা সমান, এই দেখো এই কোণটা
এই যে এই কোণটা আর এই যে এই কোণটা আমি যদি লিখি সমান, মানে সর্বসম প্রমাণ করার পর তারপরে যদি আমি সমান লিখি, তাহলে দেখা যাবে যে জ্যামিতিটা বিশাল বড় হয়ে যাবে। তো এত বড় করার দরকার নাই, তুমি লিখবা অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কি বলতো BOP আর কি BOQ এই দুইটা কোনো সমান প্রমাণ করা যায়, এটা লিখে দিবা। তাহলে অনুরূপভাবে, কারণ কিভাবে লিখে আমি আবার বলতেছি দেখো, কারণ এই দুইটা ত্রিভুজও তুমি চাইলে কি সর্বসম প্রমাণ করতে পারবা। আর এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ হয়ে যায়, তাহলে তুমি কি বলতে পারবা না যে এই কোণটা আর এই কোণটা কি পরস্পর সমান, বলতে পারবা না, কারণ সর্বসমান কি সব সমান, তার মানে এই কোণটা এই কোণের সমান, তো এটা তুমি বলতে পারবা। আমি আর এত প্রমাণ করলাম না, আমি লিখবো অনুরূপভাবে। তাহলে অনুরূপভাবে কি বলতো, তাহলে আমি লিখতে পারি BOP সমান সমান কত বলো তো, কোণ BOP সমান সমান কোণ BOQ। ব্যাস, তুমি একটু কষ্ট করে এটাকেও একটা বক্স করে রাইখা দাও, এই বাক্সগুলাই কাজে লাগবে দেখবা এক সময়। এখন আসো, তুমি যদি এই যে এই দুইটা ত্রিভুজ নিলাম, এই দুইটা ত্রিভুজ, এখন তোমার কি মন চাইতেছে না যে এই যে এই ত্রিভুজটার দিকে তাকাও, এই ত্রিভুজটা QOC, আর এই যে এই ত্রিভুজটা কি বলতো ROC, তাহলে এই দুইটা ত্রিভুজও তুমি চাইলে কি করতে পারো বলো তো, সর্বসম প্রমাণ করতে পারো। তো তুমি যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করো, তাইলে তুমি কি বলতে পারবা, তুমি বলতে পারবা এই ত্রিভুজের এই যে এই কোণটা, এই যে এই কোণটা আর এই যে এই ত্রিভুজের এই কোণটা, এই দুইটা কোণ তুমি কি সমান বলতে পারবা। তাহলে এই কোণটা, এই যে এই কোণটা দেখো, এই যে এই কোণটা আর এই যে এই কোণটা তুমি সমান বলতে পারবা। তাহলে আমি অনুরূপভাবে আবার লিখে দেই, তাহলে কি লিখবো, COQ সমান সমান কি লিখতে পারবো COR। তাহলে আমি কি লিখতে পারবো, COQ সমান সমান কি লিখতে পারবো, COQ সমান সমান কি COR। ওকে, এখন দেখো এখানে এটাকেও তুমি একটু বাক্স করে রেখে দাও। ওকে, এখন দেখো লাস্ট আসো, এই যে এই দুইটা ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটার নাম কি দিব, এই ত্রিভুজটার নাম দিলাম, নাম দেওয়ার দরকার নেই, মানে এই ত্রিভুজটা আমি কি চিহ্ন দ্বারা বোঝাবো, এই চিহ্ন। তো দেখো এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটার নাম কি বলতো DOR, আর এটার নাম কি বলতো DOS। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমি কি বলতো এখন সর্বসম প্রমাণ করতে পারবো। তো যেহেতু সর্বসম আমি প্রমাণ করতে পারবো, তো আমি করতেছি না, আমি অনুরূপভাবে লিখে দিচ্ছি। তাহলে আমি কি লিখতে পারবো, এই যে এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারবো না, এই যে এই কোণটা আর এই যে এই কোণটা সমান বলতে পারবো না, অবশ্যই। তাহলে এই কোণটাকে যদি আমি স্টার চিহ্ন দিয়ে দেখাই, এই কোণটাকেও আমি স্টার চিহ্ন দিয়ে দেখাই, তাহলে আমি কি বলতে পারবো বলতো DOR কোণ DOR সমান সমান কি বলতে পারি বলো তো DOS। ব্যাস, এটা আমি অনুরূপভাবে, দেখো ভাই আমরা কিন্তু দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে দেখাইছি, আর বাকিগুলো আমি অনুরূপভাবে এটা সর্বসম হয়ে যায় এটাও বলছি, এটা সর্বসম হয়ে যায় এটাও বলছি, এটাও সর্বসম হয়ে যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায়। তো যেহেতু সর্বসম হয়ে যায়, তার মানে আমি কোনগুলা সমান লিখতে পারি। ব্যাস, আমার মনে হয় তোমরা এইটুকু ব্যাপার ক্লিয়ার হয়ে গেছো। এখন আমি তোমাদের একদম দেখো, এই যে চারটা বাক্স দেখতে পাচ্ছ, এই চারটা বাক্স তো আমার অবশ্যই প্রমাণের সুবিধার্থে খুব বেশি কাজে লাগবে। এখন আমি প্রমাণের একদম মূল স্টেপে চলে যাই, মূল স্টেপে চলে গেলেই দেখবা তোমরা বুঝে যাবা। তো দেখো আমি তোমাদের প্রমাণের, দেখো আচ্ছা বলো তো, একটু তাকাইলে দেখতে পারবা কোন AOB, কোন AOB প্লাস, বলো তো এই যে কোন AOB মানে কিন্তু এই যে এতটুকু। আচ্ছা, তারপর বলো তো কোন এই কোনটুকু কত বলো তো, কোন এই যে এতটুকু, কোন BOC। ওকে, তারপরে দেখো তো এখানে তাকাইলে দেখতে পারবা এতটুকু কোন কি বলো তো, এতটুকু COD। দেখো COD, তারপরে বলো তো এই যে এতটুকু কত বলো তো AOD, কোন AOD। বলো তো এই যে পুরা এই কোণ, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই তিনটা যোগ করলে কত হয় বলো তো 360 ডিগ্রি। কত হয় বলো তো 360 ডিগ্রি। তো এটা তোমরা বুঝছো, এটা আশা করি তোমরা বুঝে গেছো। এখন দেখো আমাদের প্রমাণটা আমি মানে প্রমাণের মূল স্টেপে চলে যাই। এইটা তো তোমরা বুঝছো যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই সবগুলা যদি যোগ করো তাহলে কত হয় বলো তো
360 ডিগ্রি হয়, এটা কিন্তু তোমরা বুঝে গেছো। এখন দেখো আমি জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে প্রমাণটা নিয়ে আসবো। আচ্ছা বলো তো কোড এ ও বি আছে, ভালো কথা লিখলাম। আচ্ছা বলো তো বি ও সি মানে কত বলো তো? তোমরা একটু তাকাইলে দেখতে পারবা এ ও বি তো আছে, ভালো কথা আমি লিখলাম। বি ও সি মানে কত বলো তো? বি ও সি মানে কি? এই যে এই সম্পূর্ণ কোণটা মানে কি বলো তো? সম্পূর্ণ কোণটা মানে কি? বি ও কিউ আর কি বলো তো? সি ও কিউ। এই যে এতটুকু আর এতটুকু যোগ করলে কি পুরোটা হয় না? তাহলে আমি এই বি ও সির জায়গায় কি লিখতে পারি? বি ও সির রিপ্লেসে আমি লিখতে পারি বি ও কিউ, বি ও কিউ প্লাস কত লিখতে পারি বলো তো? আমি লিখতে পারি সি ও কিউ লিখতে পারি। তাহলে আমি লিখলাম সি ও কিউ লিখলাম। তারপরে দেখো আছে কে বলো তো? তারপরে আছে হলো সিওডি। তা সিওডি আছে, তুমি সিওডিকে লেখো। ওকে, লেখার পর এই যে দেখো সিওডি আছে আমি লিখলাম। এখন এই যে এওডি দেখতে পাচ্ছ? এওডি এই যে এটা এওডি। আচ্ছা এওডি রে তুমি কি লিখতে পারো বলো তো? এওডি রে তুমি কি লিখতে পারো? এওডি রে লিখতে পারো ডিওএস, মানে এই যে এতটুকু কোণ, এই যে দেখো এই যে এতটুকু কোণ। আর এওএস মানে কি? এই যে এতটুকু কোণ। তাহলে এইটুকু আর এইটুকু যদি যোগ করো তাহলে সম্পূর্ণ কি এ ও ডি হয় না? তাহলে আমি এই যে এই কোণটার মান আমি লিখতেছি, দেখো এখানে জায়গা নাই তাই আমি নিচে লিখলাম। তাহলে কি লিখবো? কোণ এ ও এস কত লিখবো? কোণ এ ও এস প্লাস কত লিখবো? ডিওএস, ডিওএস। তাহলে আর ইকুয়াল টু কত আছে বলো তো? ইকুয়াল টু 360 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যেভাবে যেভাবে লিখলাম তোমরা মনে বুঝছো। তাহলে কোন এ ও বি এইটা, কোন বি ও সির বদলে আমি কি? কোন বি ও সির বদলে আমি লিখলাম এই যে এই দুইটা যোগফল। আর কোন সিওডি আছে এই যে লিখলাম। আর এই যে কোন এওডি মানে কি? কোন এওডি মানে হইলো এই দুইটার যোগফল, মানে কোন এওএস আর কোন ডিওএস এই দুইটাকে যদি যোগ করো তাহলে কি কোন এ ও ডি পাওয়া যায়। তো আমি এটা লিখলাম আর ইকুয়াল টু 360 ডিগ্রি এটা লিখলাম। এখন দেখো ভাইয়া আমরা জাস্ট একটু সাজায় লিখব, সাজায় লিখলেই হয়ে যাবে। এই যে দেখো এখানে বা কোন এ ও বি আছে আমি লিখে ফেলি। ওকে, তারপরে দেখো কোন সিওডি আছে, এই যে এটা আছে এটাকেও আমি লিখে ফেলি, প্লাস কোন সিওডি আছে লিখলাম। এখন ভাই একটু সাজায় লিখবো আমরা। সাজায় লিখবো কীভাবে? দেখো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সাজায় লিখবো কীভাবে, একটু ভালো মতো লক্ষ্য করো তাইলেই বুঝতে পারবা। তো বন্ধুরা দেখো আমি এ ও বি কোণ আছে লিখলাম, সি ও ডি কোণ আছে তাও লিখলাম। এখন দেখো এটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে। এখন বি ও কিউ আছে, এই বি ও কিউর বদলে আমি কত লিখি? এই বি ও কিউ, ওই যে বাক্সগুলো এখন কাজে লাগাবো। দেখো তো বি ও কিউ এর মানটা কত? এই দেখো বিও কিউর মান কত? কোন বিও কিউর মান হলো বিওপি। তাহলে আমি এই বিও কিউর জায়গায় কি লিখতে পারি? কোন বিওপি লিখতে পারি। এখন দেখো তো সিও কিউ, কোন সিও কিউ? দেখো তো সিও কিউ এর মান কত বলো তো? সিও কিউর মান, সিও কিউর মান হলো কোন সিও আর, কোন সিও আর। ওকে, তাহলে এই দুইটা গেল। এখন দেখো ভাইয়া এই যে কোন এওএস, তাহলে কোন এওএস এর বদলে কত লিখতে পারি দেখো তো? কোন এওএস এর বদলে এওপি লিখতে পারি। তাহলে কোন এওএস এর বদলে লিখতে পারি কোন এওপি লিখতে পারি। আর এখানে ডি কোন ডিওএস এর বদলে কত লিখতে পারি? ডিওএস এর বদলে লিখতে পারি কোন ডিও আর। আর ওই পাশে কত আছে বলো তো? 360 ডিগ্রি। ওকে, এখন দেখো আমরা জাস্ট ক্যালকুলেশনটা আমাদের অলমোস্ট শেষের দিকে। আচ্ছা এখানে কোন এ ও বি আছে, ভালো কথা। আর এখানে দেখো সি ও ডি আছে, ব্যাস লিখে দিলাম। এই যে প্রথমে আছে। এখন তোমরা একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে হলো মনে করো আমি এই যে এওপি আছে লিখলাম। তোমরা কি এখানে বিওপি, এই যে এওপি আছে আমি লিখলাম, এই যে দেখো এওপি আছে আমি লিখলাম। আচ্ছা এখানে বিওপিও তো আছে তাই না? তাহলে আমি বিওপিটাকেও পাশাপাশি লিখি। তাহলে কোন বিওপিটাকেও আমি পাশাপাশি লিখলাম। এখন দেখো বাকি রইল কে? তাহলে সিও আর আর কে বলো তো? ডিও আর। তাহলে দেখো আমি এই দুইটাকেও পাশাপাশি লিখব। তাহলে সিও আর, কোন সিও আর প্লাস এই যে ডিও আর, ডিও আর পাশাপাশি লিখলাম। তাহলে এই দুইটাকে লিখলাম। এই যে দেখো এইটা এই গোল চিহ্ন দেওয়া এই দুইটাকে লিখলাম। এই দেখো এখানে লিখলাম, এই যে এইখানে লিখলাম
আর এইখানে দেখো এই যে COR আর কি বলো তো DOR, এই দুইটাকে আমি এই যে পাশাপাশি লিখলাম। আর ইকুয়াল টু ওই পাশে কত আছে বলো তো? ওই পাশে আছে 360 ডিগ্রি। এখন দেখো আমাদের প্রমাণটা হয়ে যাবে অলমোস্ট। এখানে দেখো কোণ AOB প্লাস কোণ COD। আর তো দেখো আমি কি লিখলাম আরেকবার বলতেছি, কোণ AOB আছে আমি AOB লিখলাম, কোণ COD আছে আমি COD লিখলাম। আর এই যে দেখতে পাচ্ছ কোণ BOP আছে আমি এই যে দেখো কোণ BOPটাকে লিখলাম, কোণ AOP আছে কোণ AOPটাকে লিখলাম। মানে কোণ AOB কোণ COD, এই যে দেখো কোণ AOP আর কোণ BOP লিখলাম। তাহলে বাকি থাকলো কি এইটুকু আর এইটুকু, মানে কোণ COR এই যে এইটা আর কোণ DOR এই যে এইটা। মানে আমি সাজা লিখলাম। এখন দেখবা কেন সাজা লিখলাম, প্রমাণ করতে সুবিধা হবে। তাহলে এখন তোমরা আমাকে একটু বলো যে কোণ AOP আর কোণ BOP এই দুইটা যোগ করলে কত হয় বলো তো? AOP এই যে দেখো AOP মানে কি, এই যে এই কোণটা, এই যে এই কোণটা, এই যে এই কোণটা। আর BOP মানে কোনটা বলো তো? এই যে BOP মানে কি, এই যে এই কোণটা। তাহলে দেখো তো এই কোণটা আর এই কোণটা এই দুইটা যোগ করলে কত হয় বলো তো? কোণ AOB হয় না? তাহলে এই দুইটার যোগফল কত হয়? কোণ AOB। এবার বলো তো COR মানে কি? COR মানে কি এই যে এই কোণটা। আর DOR মানে কি এই যে এই কোণটা। তাহলে এটাকে তুমি যদি যোগ করো, এই যে স্টার আর ক্রস এই দুটাকে যদি যোগ করো তাহলে কি COD হয় না? তো আমি এই দুইটা যোগফলের মধ্যে কত লিখতে পারি? COD লিখতে পারি। আর এই পাশে কত? 360 ডিগ্রি। এখন দেখো প্রমাণটা হয়ে যাবে, একটা কোণ AOB আর একটা কোণ AOB কয়টা হয় বলো তো? দুইটা কোণ AOB। আর দেখো তো একটা কোণ COD একটা কোণ COD কয়টা হয় বলো তো? দুইটা কোণ COD। আর এই পাশে কত আছে? 360 ডিগ্রি। এখন দেখো ভাইয়া তুমি যদি এখান থেকে 2 কমন নাও, 2 যদি কমন নেই তাহলে আমার কত হবে বলো তো? কোণ AOB আর এখানে কত? কোণ COD আর এখানে কত? 360 ডিগ্রি। এখন তোমরা বলো 2 যদি ওই পাশে চলে যায় তাহলে কি 360 সাথে কি ভাগ হয়ে যাবে? তো ভাগ হয়ে গেলে কত হয়ে যায় বলো তো? ভাগ হয়ে গেলে এটা কি 2 যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে গেলে কত? 180 হয়ে যাবে। তাহলে সুতরাং আমি যা লিখব তা হইল যে কোণ AOB প্লাস কোণ COD ইকুয়াল টু 180 ডিগ্রি। ভাই দেখো তোমাকে কিন্তু এটাই প্রমাণে দেখাইতে বলছিল। এই যে দেখো প্রমাণের দিকে তাকাও, এটাই কিন্তু তোমাকে কোণ AOB প্লাস কোণ COD এই দুইটার যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। এটাই কিন্তু তোমাকে দেখাইতে বলছে। তো বন্ধুরা আমার মনে হয় এই যে জ্যামিতিটা নিয়ে আলোচনা করলাম এটা তোমরা খুব ভালো করে বুঝছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।